বন্ধুরা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে আপনাদের জানাই শুভ রথযাত্রার হার্দিক শুভকামনা। বন্ধুরা, আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো তুলসী গাছের জলদানের মাহাত্ম্য। তাহলে বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওতে যাবার আগে জগন্নাথ দেবের কৃপা পেতে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে বলুন জয় জগন্নাথ। এখন বন্ধুগণ চলুন তাহলে তুলসী গাছের জলদানে কি মাহাত্ম্য রয়েছে এবং কিভাবে জলদান করব এবং তুলসী গাছে জলদানের সময় কোন মন্ত্র উচ্চারণ করা যাবে ইত্যাদি জানবো আমার এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুগণ আসল কথায় আসা যাক। শাস্ত্রে বলা আছে তুলসী হলেন বিষ্ণু প্রসী, তাই তুলসী গাছে জলদান করলে বিষ্ণু ভক্তি লাভ করা যায়, ঘরে আসে সুখ সমৃদ্ধি। তুলসী মহারানী যদি সন্তুষ্ট হন তাহলে ভগবান বিষ্ণুরও কৃপা লাভ হয়। তাহলে বলছি বন্ধুগণ, বাড়ির ছোট বড় সবাইকে তুলসী মহারানীকে জলদান করলে বিষ্ণু ভক্তি লাভ করা যায় এবং সব বাধা বিপত্তি কেটে গিয়ে ঘরে আসে সুখ সমৃদ্ধি, গৃহ হয় শান্তিনিকেতন। এখন বন্ধুগণ জানবো কখন জলদান করতে হবে, কখন করতে পারবো না এবং কোন মন্ত্র দ্বারা জলদান করা যাবে জানবো আমার এই ভিডিওতে। শাস্ত্রে বলা হয়েছে রবিবারে ও একাদশীতে জলদান করা উচিত নয়। একাদশীতে যেহেতু তুলসী মহারানী বিষ্ণু প্রেয়সী, সেহেতু একাদশীতে তুলসী মহারানী বিষ্ণুর জন্য একাদশী ব্রত পালন করেন। ওই দিন জলদান নিষিদ্ধ। এখন বন্ধুগণ চলুন তুলসী গাছের জলদানের মন্ত্র জানবো আমার এই ভিডিওতে। মন্ত্রটি হলো গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্থাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। এই মন্ত্র দ্বারা তুলসী মহারানীকে 3 বার জলদান করবেন। তাহলে দেখবেন বন্ধুগণ আপনাদের বাড়িতে সব অশান্তি বাধা বিপত্তি কেটে গিয়ে ঘরে আসবে সুখ সমৃদ্ধি, গৃহ হবে শান্তিনিকেতন। আর ছোটদের মন্ত্র উচ্চারণে যদি অসুবিধা হয় তাহলে এই মন্ত্র দ্বারাও জলদান করতে পারবে। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্থাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। এই মন্ত্র দ্বারা তুলসী মহারানীকে 3 বার জলদান করতে হবে। তাহলে ঘরে আসবে সুখ সমৃদ্ধি, গৃহ হবে শান্তিনিকেতন। আবার ছোটরা যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায় বলেও 3 বার উচ্চারণ করে জলদান করতে পারবেন। আবারও
রথযাত্রা শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।